ইসলাম ইসলাম কাউকে অন্যের প্রতি অহেতুক সন্দেহ করতে নিষেধ করেছে। মানুষের ব্যক্তিগত বিষয়ে গোয়েন্দাগিরি করা, দোষ খুঁজে বেড়ানো, পেছনের সমালোচনা করা, এই কাজগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোরআন কারিমের বহু আয়াত ও হাদিসে এ ধরনের সন্দেহ, গোয়েন্দা বৃদ্ধি ও দোষ খোঁজার অভ্যাসে কঠোর নিন্দা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসী, তোমরা অন্যের ব্যাপারে অধিকাংশ আন্দাজ অনুমান থেকে দূরে থাকো। আন্দাজ অনুমান অনেক ক্ষেত্রেই গুনাহের কাজ। তোমরা একে অন্যের গোপনীয় বিষয় খুঁজে বেরিও না এবং কারো অনুপস্থিতিতে তার নিন্দা করো না। তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? তোমরা তো এটাকে ঘৃণা করবে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী ও পরম দয়ালু। মুহাদ্দিস ইবনে হাজার হায়সামি বলেন, এই আয়াতে আল্লাহ মানুষের ব্যক্তিগত ও গোপনীয় বিষয় নিয়ে আলোচনা এবং মানুষের দোষ অনুসন্ধান করতে নিষেধ করেছেন। এ বিষয়ে নিষেধাজ্ঞা ও সতর্ক বাণী এসেছে বহু হাদিসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা সন্দেহ করা থেকে বিরত থাকো, কারণ সন্দেহ করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাচার। পরস্পরের বিরুদ্ধে তথ্য তালাশ করো না এবং গোয়েন্দাগিরি করো না। সহিহ বুখারী। অন্য হাদিসে এসেছে, এই কাজগুলো যারা করে তাদের সতর্ক করা হয়েছে। এরকম অভ্যাসের কারণে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে বলে কঠোরভাবে সাবধান করা হয়েছে। হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুখে ঈমান এনেছে এবং যাদের হৃদয়ে ঈমান স্থান পায়নি তারা শোনো, তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ খুঁজে বেরিও না। যে ব্যক্তি তাদের দোষ খুঁজবে, আল্লাহ তার দোষ ধরবেন, আর আল্লাহ যার দোষ ধরবেন তাকে তার ঘরের ভেতরেও লাঞ্ছিত করবেন। সুনানে আবু দাউদ শরীফ। এ আয়াত ও হাদিসগুলো থেকে বোঝা যায়, প্রত্যেক মুসলমানের ব্যাপারেই ভালো ধারণা পোষণ রাখা কর্তব্য। উপযুক্ত কারণ ও প্রমাণ ছাড়া অহেতুক কাউকে সন্দেহ করা অন্যায়। কারো ব্যাপারে অমূলক খারাপ ধারণা করা এবং কারো দোষ অনুসন্ধান করা গুনাহের কাজ। স্বামী স্ত্রী পারস্পরিক আচরণের ক্ষেত্রে এটা সবিশেষ প্রযোজ্য। সাম্প্রতিককালে অনেক দম্পতির মধ্যে সম্পর্কের শুরু থেকেই পরস্পরকে অবিশ্বাস ও সন্দেহ করার প্রবণতা দেখা যায়। পরস্পরের উপর গোয়েন্দা বৃত্তি পরস্পরের অধিকার ও স্বাভাবিক বিষয় মনে করা হয়। ফলে অনেক সময় ছোটখাটো কারণে অথবা কোনো কারণ ছাড়াই তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। ছোটখাটো বিষয় বড় হয়ে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায়। বর্তমানে নারী পুরুষ নির্বিশেষে সবাই মোবাইল ফোন ব্যবহার করে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম ব্যবহার করে। অনেকেই সঙ্গী বা সঙ্গিনীর অগোচরে তাদের মোবাইল ফোন চেক করে। ফেসবুক সহ অন্যান্য মেসেজ অ্যাপগুলো ইনবক্স চেক করেন। এটাকে তেমন দোষের কিছু মনে করেন না। এ ধরনের গোয়েন্দা বৃত্তি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে স্ত্রীর দোষ অনুসন্ধান করতে, তার উপর গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে এসে রাতে ঘরে ফেরা অপছন্দ করতেন। সহিহ বুখারী। আরেক বর্ণনায় এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোনো ব্যক্তি সফরের পর নিজের শহরে ফেরে, তখন রাতে অপ্রত্যাশিত আগন্তুকের মতো ঘরে গিয়ে উপস্থিত হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় এই নিষেধাজ্ঞার কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে ফিরে স্ত্রীর প্রতি সন্দেহবশত বা তার উপর গোয়েন্দাগিরির উদ্দেশ্যে রাতের বেলা আতর্কিতে ঘরে গিয়ে উপস্থিত হতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে সরাসরি বাসায় না ঢুকে আগে মসজিদে যেতেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে ঘরে আসতেন। এতে করে ঘরের লোকেরা তাকে রিসিভ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতেন। এইসব হাদিস থেকে বোঝা যায় এ ধরনের সন্দেহ ও গোয়েন্দা বৃত্তি ইসলামের কতটা অপছন্দনীয়। ইসলামের নির্দেশনা হলো যতক্ষণ পর্যন্ত স্বামী বা স্ত্রী সন্দেহজনক কিছু না করছে ততক্ষণ পরস্পরের ব্যাপারে সাধারণত পোষণ করতে হবে। প্রকাশ্য কথা ও আচরণ অনুযায়ী পরস্পরের সঙ্গে সদ্ব্যবহার ও সদাচরণ করতে হবে। গোপনীয় বিষয়ে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহ তাদের বৈবাহিক সম্পর্কে বরকত দান করবেন, পরিবারের শান্তি ও ভালোবাসা দান করবেন, প্রত্যেককেই বিশ্বস্ত থাকতে সাহায্য করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।